রাধে রাধে বন্ধুরা, এখানটায় আমি চানার ডালে পুরি বানিয়েছি। এই যে চানার ডালগুলো রাত করে ভিজিয়ে রেখেছিলাম, এটা সকালবেলা বানানো হয়েছে। এই যে এখন আমি মিক্সার জারে দিয়ে দিলাম। এক বাটি ডাল ছিল, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে মিক্সার করে নিয়েছি। এই যে মিক্সার থেকে বের করে নিয়ে এখন আমি থালার মধ্যে একটা নিয়ে নিচ্ছি। আর এখানে এক বাটি সুজি দিয়েছি। এখানটায় নুন, চিনি, আর এখানে আজওয়ান আর জিরা দিব। আদা লঙ্কা তো দিয়েই দিয়েছি। এটা এভাবে মেখে নিব অল্প, তারপর আবার দিব। এই যে সুজিটাকে মানে এরকম করে জল কিন্তু আমি দিইনি। আর এখানে ধনিয়া পাতা আর এই যে দই দিয়ে দিচ্ছি। এটা মেখে রেখে দিব, কিছুক্ষণ রেখে দিব আমি এটা। তারপরে চানা মানে সুজিটা আছে না, সুজিটা ফুলে যাবে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি চটপটা আলুর সবজি বানাবো। এই যে এখানে নুন দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরা দিয়েছি। এটা এখন আবার এই যে আদা, টমেটো আর একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা দিয়ে মিক্সার করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো ভেঙে ভেঙে এটা দিয়ে আজকে তরকারি হবে একদম। পুরির সঙ্গে চটপটা একটা আলুর তরকারি হবে। এই যে এখানে নুনটা তো আগেই দিয়েছি, হলুদটা 1 চামচ দিয়ে দিলাম। এটার মধ্যে যতটা লাগবে ততটাই হলুদ দিয়েছি আমি। এটা নাড়ায় ছাড়ায় নিচ্ছি আমি ভাজি ভাজি হওয়ার মধ্যে। তারপর আর একটার মধ্যে আমি একটা তরকা বানাচ্ছি। এই যে এখানে আরেকটু হলুদ দিয়ে মানে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে মিক্সার করেছি না টমেটো লঙ্কা, ওইটা দিয়ে নাড়ায় ছাড়ায় নিয়ে এই যে এটা কষাবো। একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি আমি। ভাজা মশলা অনেক কিছু আছে, গরম মশলা, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া সব কিছু আছে। আর এখানে 2 চামচ দই দিয়েছি আমি। এটা একটু এখন হিটটা কমায় দিয়েছি। এই যে একটু ভাজা মশলার গুঁড়ো এখন দিয়ে দিলাম, দই দেওয়ার পর দিয়েছি আমি। তারপরে একটু এই যে এখানটায় 2 চামচ বেসন দিয়ে দিলাম। এটা দিলে না মানে আলুর তরকারিটা খেতে না খুব টেস্টি হবে। এটা কিন্তু নিরামিষ হচ্ছে। এই যে এটা মাখা একদম মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওইটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে এরকম ঢেলে দিচ্ছি। এটা নাড়ায় চাড়াই নিয়ে এখন আমার মিলানো হয়ে গিয়েছে। এখন আমি জল ঢেলে দিলাম এখানটায় বেশি মানে আটাটা। এখন ওইটার মধ্যে এখন এই এইটার মধ্যে জল দিচ্ছি, তো আটাটাকে মাখবো। ডাল আর সুজিটা ফুলে যাচ্ছে, কিন্তু এখন একটু চিনি আর একটু লবণ কম হয়েছিল, ওইটা দিয়ে দিলাম আলুর তরকারিটার মধ্যে। এই যে এই যে ডোটাকে বের করে নিয়েছি এখন ডালের। আর এইখানটায় এখন আমি এমনি আটা দিয়ে 1 বাটি আটা নিয়েছি। এটা পুরাটাই লাগবে, এখানে কিন্তু আমি একটুকু জল দিইনি। এই যে এভাবে মেখে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ দাদাভাই দিদিভাইরা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিন। আর কীরকম হচ্ছে আমার ছোলার ডালের পুরি আর আলুর সবজিটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে বলেন। আপনারাও এইভাবে একদিন ট্রাই করে দেখবেন কীরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিন আর বলেন কীরকম হয়েছে। আমি একটু তেল দিয়ে মেখে নিলাম, হাতে মানে লাগবে না। এখন বেলে নিব। এটা এই পাশে দিব এটার মধ্যে। এখন এই যে এটা হওয়ার দিকে এখানে আমি ওই পাশে দিব, আরেকটু ফুটবে। এখানটায় কড়াইটাকে এখন অন্য একটা কড়াই দিয়েছি, তেল দিয়ে দিলাম। এখন পুরিগুলোকে ভাজবো, একদম ফুলকো ফুলকো করে ভাজবো। আর এখানে কস্তুরি মেথি একটু আলুর তরকারিতে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি গোল গোল করে নিয়েছি। এখন আটা, শুকনো আটা দিয়ে একদম
দেখেন একদম পুরা ফুলকো ফুলকো, মানে গোল 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 করে সবগুলোকে বানায় নিচ্ছি। আমি বানাচ্ছি আর খাচ্ছে সবাই, মানে ভাইজা তাল পাওয়া যাচ্ছে না। এই যে এরকম হচ্ছে, এই যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখন। এই দেখেন কি সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরো ফুলকো ফুলকো হয়েছে। এর মধ্যে কিন্তু সেমন কিছু দেওয়া হয়নি, চানার ডালের ফুলকো ফুলকো পুরি। আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে ভিডিও, মানে বানিয়ে খেলে ভালো লাগবে আপনাদের। একদিন ট্রাই করে আপনারা বানিয়ে দেখবেন। এটা সকালের আবার রাত্রের ডিনারও হইতে পারে, সকালের নাস্তা রাত্রেও খেতে পারে এভাবে বানালে। রাত্রেও যার যেরকম মর্জি, আমরা সকালবেলায় খেয়েছি। এখানটায় ধনিয়া পাতা দেওয়ার জন্য না, মানে খেতে খুব টেস্টি হয়েছে। আজওয়ান ধনিয়া পাতা আছে এটার মধ্যে, সেই জন্য একটু অন্যরকম টেস্টের। এই যে আলুর সবজিটা হয়ে গিয়েছে, নামায় নিয়েছি, এখন আমরা এদের সবাইকে সার্ভ করে দিয়ে দিয়েছি, খাচ্ছি আর দিচ্ছি সবাইকে। এই যে এরকম একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কীরকম একদম ফুলকো ফুলকো পাতলা, একদম খেতে খুব সুন্দর হয়েছে। এখন আমিও খাচ্ছি। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিন। এই যে এখন আমি নামায় নিয়েছি।